রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্র এবং প্রতিষ্ঠানে রবিবার সকালে 2 মিনিট নীরবতা পালন করা হলো। সেই সঙ্গে নতুন করে আরজি কর কাণ্ডের তদন্ত হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। অভয়ার স্মরণ সভায় এসে সেদিনের সেই রাতকে স্বরচিত কবিতায় তুলে ধরলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে। হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে, আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার, আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। ঠিক 2 বছর আগে 2024 সালের 9 আগস্ট ভোরে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনা তোলপাড় করেছিল রাজ্য রাজনীতিকে। প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়েছিল দেশ থেকে বিদেশের নানা প্রান্তে। 2 বছরে অনেক কিছু ঘটে গিয়েছে, জল গড়িয়েছে অনেকটা। তবুও আরজি করের নির্যাতিতাকে স্মরণ করতে কোনো কর্মসূচি নেয়নি তৎকালীন সরকার। ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকারের আমলে এই প্রথম সরকারি উদ্যোগে রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্র এবং প্রতিষ্ঠানে রবিবার সকালে 2 মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির কথা জানিয়েছিলেন। সেই মতো রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচি পালিত হয়। যদিও এর ফলে মানুষের মন থেকে আরজি কর নিয়ে অসন্তোষ কতটা গেল তা বলা কঠিন, কারণ রাজ্যের মানুষ একাংশ এখনো আরজি কর কাণ্ডে তদন্ত নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। 2 साल हो गया, अभी भी ये जो हादसा हुआ उसका सच क्या है हम लोग को मालूम नहीं है। कौन कौन थे, कौन किए ये सब, यहाँ पर जितना भी प्रमाण था उसको गायब क्यों किया गया, उसके पीछे कौन थे, कब किया गया, किसके आदेश में किया गया, वही हम लोग खोज रहे हैं। सच का सामना सबको करना पड़ेगा, सच का खोज में ही हम लोग हैं। इसीलिए हम लोग दोबारा ये फाइल खोले हैं और फाइल में हम लोग अभी काम चालू किए। जो जो उस दिन उस रात अभय के साथ थे उन लोग का सारा हम लोग प्रश्न कर रहे हैं, क्यों थे, क्या किए थे, कितना देर तक उसको देखे थे और कितना देर तक उसके साथ में थे। इस खोज में यही हम लोग को कर रहे हैं। पिछले गवर्नमेंट इस मामले में कितना जांच किया? कुछ नहीं किए, स्वास्थ्य दफ्तर की तरफ से वो लोग कुछ नहीं किए, एक फाइल भी नहीं है। अगर जरूरत होगा तो फॉर्मर जो मिनिस्टर है उसको सच में बुलाया जाएगा। हम सच के तलाश में हैं, सच के लिए सब कुछ कर सकते हैं। अगर दरकार है, जो लोग जो संस्थाएं हैं केंद्रीय सरकार का, राज्य सरकार का, उन लोग अगर मन में करे कि हम लोग का किसी के साथ बातचीत करना जरूरी है, चाहे वो मुख्यमंत्री हो, चाहे वो सुरक्षा मंत्री हो, जो भी हो, उसका जो भी हो हम लोग उसका जांच पड़ताल करेंगे। তদন্ত করছে, বিচার আমি 100% আশাবাদী বিচার হবে, কিন্তু আমি তো আর ওকে পাবো না কোনোদিন, ওর স্বপ্ন, তাই আমরা পুরো করব।
ছেলে মেয়ে বাবা মা স্বপ্ন পুরো করে, আর আমরা বাবা মা ওর স্বপ্ন পূরণ করব। স্বপ্ন ডাক্তার হওয়ার ওর ছোটবেলা থেকে ছিল, অনেক কষ্টের মধ্যেই ও বড় হয়েছে। কোনো সময় কোনো চাহিদা ওর ছিল না আমার কাছে, শুধু বই কিনে দাও। অনেক বই পড়তে ভালোবাসতো, গাছ ভালোবাসতো, এটাই। এখন নির্মল ঘোষকে এখনো গ্রেপ্তার করেনি, কি বলবেন? যার বিরুদ্ধে আপনার অভিযোগ। এটা অনেক আগেই করতে পারতো, এখন তিনি পালিয়ে গেছেন। নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট রক্ত প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগে ধরতে পারতো মানে রাজ্য সরকার, আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। আমি এখনো তার নামটাও নিতে পারি না। আমি আমাদের রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইবো যে তার নাম আমি প্রকাশ্যে আনতে চাই, তার ছবি আমি প্রকাশ্যে আনতে চাই। তার কোনো অপরাধ ছিল না, তাকে কতগুলো দুষ্কৃতী, তাদের আমি ডাক্তারও বলি না এখন, আর মানুষ আগে হোক তারা, তারপরে। রবিবার আরজি করের নির্যাতিতা স্মরণের পর আবার তদন্ত নিয়ে মুখ খুলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। নতুন করে আরজি কর মামলায় জোর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান শান্তনু। তার দাবি, ধর্ষণ খুনের মামলায় যারা প্রমাণ লোপাট করেছিলেন তাদের তদন্তের আওতায় আনা উচিত। দ্রুত তদন্তের নিষ্পত্তির দাবিও উঠেছে চিকিৎসক মহল থেকে। একই সঙ্গে তাদের দাবি, হাসপাতালগুলির নিরাপত্তা এতটাই আঁটোসাঁটো করা হোক যাতে আরজি করের পুনরাবৃত্তি না ঘটে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।